সো এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন বর্তমানে একটা বিএনবি কয়েনের প্রাইস অলমোস্ট $1250 পর্যন্ত হিট করে ফেলছে এবং এই বছরেরই মে মাসে দেখতে পারতেছেন একটা বিএনবি কয়েনের প্রাইস ছিল অ্যারাউন্ড $500 আশেপাশে। তার মানে বুঝতেই পারতেছেন অলরেডি কিন্তু বিএনবি কয়েনের প্রাইস ডাবল হয়ে গেছে এবং যারা যারা এই সময়টাতে বিএনবি কয়েনটা কিনে রাখছিল তাদের ফান্ডও কিন্তু অলরেডি 2x হয়ে গেছে। আর যারা এরও অনেক আগে কিনে রাখছিল $200 অথবা $300 আশেপাশে তাদের তো ফান্ড বর্তমানে আরো বেশি গ্রো করছে। এরপরে এইখানে একটা কয়েন দেখতে পারতেছেন অ্যাস্টার নামে। এই কয়েনটা সম্পর্কে আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন। এই কয়েনের প্রাইস কিন্তু লিস্টিং এর পর থেকে পাম্প করতেই আছে, অর্থাৎ লিস্টিং প্রাইস ছিল 0.02 অথবা 3 এর আশেপাশে এবং বর্তমানে দেখতে পারতেছেন $2 আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করতেছে। বাট আমরা যদি একদম এভারেজ একটা প্রাইস ধরি, অর্থাৎ সিজের যখন এই টোকেনটা নিয়ে টুইট করছিল তখন কিন্তু এই টোকেনের প্রাইস 0.6 অথবা 0.4 এর আশেপাশে ছিল। সো ওই সময় থেকেও যারা বাই করছিল তারাও কিন্তু বর্তমানে ভালো পরিমাণে প্রফিটে আছে। সো এখন আপনাদের মনে সব থেকে বড় যে কোশ্চেনটা কাজ করতেছে, এই যে একদিন পরে কোনো না কোনো টোকেন পাম্প করেই যাচ্ছে, আজকে হয়তোবা বিএনবি, কালকে অ্যাস্টার, এর পরের দিন এপিটি, এরকম অনেক কয়েনে কিন্তু ডে বাই ডে পাম্প করতেছে, বাট আপনার পোর্টফোলিওর মধ্যে কিন্তু ওই কয়েনগুলো নাই। সো আজকের পুরো ভিডিওতে আমি এমন কিছু কয়েন নিয়ে আলোচনা করব যে কয়েনগুলোর মধ্যে সামনে এই লেভেলের গ্রোথ আসতে পারে। অর্থাৎ আমরা যেহেতু বুল রানের একদম কাছাকাছি চলে আসছি, বিএনবি কয়েনের মধ্যেও যেহেতু অলরেডি র্যালি স্টার্ট হয়ে গেছে, সো আমরা কিন্তু খুব দ্রুতই দেখতে পারবো যে বিভিন্ন ক্যাটাগরির কয়েনগুলোও কিন্তু আস্তে আস্তে পাম্প করা স্টার্ট করছে। সো আপনি যদি বিএনবি অথবা অ্যাস্টার টাইপের কয়েনগুলো ক্যাচ করতে চান তাহলে আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কারণ ভিডিওতে আমি শুধু কয়েনগুলোর নামই বলবো না, এই কয়েনগুলো আমরা কেন চুজ করছি এইগুলোর পিছনেও কিন্তু রিজনগুলো বলবো, অর্থাৎ এই কয়েনগুলোর পিছনে কেমন ইউজ কেস আছে, কেমন পটেনশিয়াল আছে, এই জিনিসগুলো নিয়েও কিন্তু অ্যানালাইসিস করব। বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, যদি আপনি আমার ভিডিওগুলো থেকে একটু হইলেও কিছু শিখতে পারেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো আমাদের লিস্টের একদম প্রথম কয়েনের নাম হইতেছে লিনিয়া, যে কয়েনটা কিন্তু আপনারা বাইন্যান্সের মধ্যেই পাবেন। আর এখানে দেখতে পারতেছেন লিনিয়া কয়েনের প্রাইস কিন্তু বর্তমানে ভালো একটা পজিশনের মধ্যে আছে, কারণ আমরা বাইন্যান্সের মধ্যে অন্য যে কয়েনগুলো লিস্টিং হইতে দেখি ওই কয়েনগুলোর প্রাইস কিন্তু লিস্টিং এর পরে মোটামুটি ভালো পরিমাণে ডাউন দেয়। বাট এখানে দেখতে পারতেছেন লিনিয়া কয়েন যখন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়েছিল তখন কিন্তু 0.043 পর্যন্ত হিট করছিল, এরপরে কিন্তু একটু ডাউন দিয়ে 0.02 অথবা 0.03 এর আশেপাশেই কিন্তু হোল্ড করতেছে। সো এই লিনিয়া কয়েনটা কেন আমরা সিলেক্ট করলাম এটা সম্পর্কে একটু জেনে নেই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লিনিয়া কয়েনের পিছনে কেমন পটেনশিয়াল অথবা ইউজ কেস আছে। সো আপনারা যদি লিনিয়া প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে একটা স্লোগান দেওয়া আছে, যেটা হচ্ছে বেসিক্যালি লিনিয়া ইজ ইথেরিয়াম। এই স্লোগানটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে লিনিয়া বেসিক্যালি কাইন্ড অফ একটা ইথেরিয়ামের মতো ব্লকচেইন, যেটা ইথেরিয়ামের উপরে বেস করে বানানো হয়েছে, যার ফলে কিন্তু লিনিয়াকে লেয়ার 2 ব্লকচেইন বলা হইতেছে। সো নরমালি ইথেরিয়ামের ক্ষেত্রে যে রকমের ফি লাগে অথবা যে স্পিডে ইথেরিয়ামের ট্রানজাকশনগুলো হয় ওই ব্লকচেইনটা থেকে আরেকটু বেটার ওয়েতে তারা কিন্তু ট্রানজাকশনগুলো করতে পারে। যদিও তারা ইথেরিয়ামের হেল্প নিচ্ছে, বাট এই টাইপের যখন কোনো একটা ব্লকচেইন মেক করা হয় তখন কিন্তু সেই ব্লকচেইনটা যে লেয়ারের উপরে বানানো হয়েছে ওই লেয়ারের যে বাধ্যবাধকতা থাকে অথবা ওই লেয়ারের যে লিমিটেশনগুলো থাকে তারা কিন্তু ওই লিমিটেশনগুলো সলভ করার ট্রাই করে। সো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিনিয়ার পিছনে কিন্তু ভালো ভালো কিছু প্রজেক্ট আছে, যেমন মেটামাস্ক থেকে শুরু করে 1 ইঞ্চ, চেইন লিঙ্ক, লিডো, সার্কেল, শার্প লিঙ্ক, মাস্টার কার্ড, এরকম ভালো ভালো কিছু কোম্পানি আছে। সো আনডাউটলি লিনিয়া প্রজেক্টের ব্যাকএন্ড অনেক স্ট্রং, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিনিয়া কয়েনের প্রাইস লিস্টিং এর পরে অনেক বেশি ড্রপ না করে একটা জায়গায় গিয়ে হোল্ড করতেছে। এর পাশাপাশি এইটা হয়তো আপনারা অনেকেই জানেন, মেটামাস্ক ওয়ালেট কিন্তু তাদের নিজস্ব স্টেবল কয়েন নিয়ে আসতেছে, যেটা নাম হইতেছে MUSD। সো এই মেটামাস্কের যে স্টেবল কয়েনটা আসতেছে এইটা কিন্তু বেসিক্যালি লিনিয়া ব্লকচেইনের উপরেই আসতেছে। মানে ইনিশিয়ালি তারা লিনিয়া ব্লকচেইন ইউজ করে কাজবাজগুলো করবে, এর পরবর্তীতে হয়তোবা আরো ব্লকচেইন ইন্টিগ্রেট করা হবে। সো বুঝতে পারতেছেন এইটাও কিন্তু অনেক বড় একটা হাইপ, যেহেতু মেটামাস্কের মতো বড় একটা প্রজেক্ট তাদের সাথে কাজ করতেছে। সো ফিউচারে গিয়ে আমরা কিন্তু এটার একটা ইফেক্ট লিনিয়া কয়েনের প্রাইসের মধ্যে দেখতে পারবো। আর এই জিনিসটা কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন, মেটামাস্ক যখন USD লঞ্চ করবে তখন তারা ইথেরিয়াম প্লাস লিনিয়া এই দুইটা ব্লকচেইনের উপরেই কিন্তু নিয়ে আসবে। এরপরে এখানে একটা ডেক্স প্ল্যাটফর্ম দেখতে পারতেছেন ইথারেক্স, এইটাও কিন্তু লিনিয়ারই একটা ডেক্স প্ল্যাটফর্ম, যেটা কিন্তু বেসিক্যালি ইউনিসওয়াপ, প্যানকেকসওয়াপ এই টাইপের একটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, যেখানে আপনারা বিভিন্ন কয়েনের মধ্যে সোয়াপ করতে পারবেন। এবং এই জিনিসটা যেহেতু লিনিয়ার ব্লকচেইন ইউজ করেই করা হবে, যার ফলে ফি কিন্তু কম্পারেটিভলি একটু কম লাগে। সো এইসব কারণে কিন্তু আমাদের লিস্টের একদম প্রথমে আমরা লিনিয়া কয়েনটাকে রাখছি, কারণ ব্লকচেইন প্রজেক্ট যদি ভালো হয় এবং তাদের
তাদের ব্যাকএন্ড যদি স্ট্রং হয় তাহলে ফিউচারে গিয়ে ওই সব কয়েনের গ্রো করার চান্স থাকে অনেক বেশি। বাট তারপরও এটা যেহেতু একদমই নতুন কয়েন, সো এই জন্য আপনার যে পোর্টফোলিও আছে সেইটা সর্বোচ্চ 5% দিয়ে আপনি এই সব কয়েন বাই করতে পারেন। তাহলে যদি কোনো ধরনের কোনো রিস্ক থেকেও যায় তারপরে কিন্তু 5%-এর উপর দিয়ে যাচ্ছে। বাট ভুলেও এইসব নতুন টোকেন কখনোই অনেক বড় অ্যামাউন্ট দিয়ে বাই করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার পুরো ফান্ড রিস্কের মধ্যে পড়ে যাবে। কারণ ইনিশিয়ালি আমরা বুঝতে পারতেছি লিনিয়া প্রজেক্ট অথবা অন্য যে কোনো প্রজেক্ট ভালো, বাট ফিউচারে গিয়ে তারা কি করবে এটা কিন্তু আমরা কেউই জানি না। সো এই জন্য সব দিক দিয়ে সেফ থাকতে হবে, এরপরে গিয়ে ওই অনুযায়ী কিন্তু কোনো একটা কয়েন বাই করতে হবে। এখন যদি আসি আপনি কোন রেঞ্জ থেকে অথবা কোন প্রাইস গুলা থেকে লিনিয়া কয়েনটা বাই করতে পারবেন, তাহলে ইনিশিয়ালি দেখতে পারতেছেন এখানে যে সাপোর্ট লেভেলটা আছে 0.02467 অথবা এর আশেপাশে, আপনি কিন্তু এই লেভেলের আশপাশ থেকে একবার বাই করতে পারেন যদি প্রাইসটা ড্রপ করে। এরপর যদি এই লেভেল থেকে প্রাইস আরো ড্রপ করতে থাকে এবং আপনি দেখলেন যে 20, 30, 40% মতো ড্রপ করে ফেলছে, তখন কিন্তু আপনি আরো একবার বাই করতে পারেন। তাহলে হবে কি ডিসিএ করে করে বাই করা হবে এবং এই কয়েনের মধ্যে যখন হঠাৎ করে একটা গ্রোথ চলে আসবে তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ প্রফিটের মধ্যে চলে যাবেন। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটার নাম হইতেছে প্রুভ। আপনারা কিন্তু এই কয়েনটাও বাইন্যান্সের মধ্যেই পাবেন। একটা কথা মেনশন করি, এইখানে আমি যতগুলা কয়েনের নাম উল্লেখ করবো অথবা যতগুলা কয়েনের লিস্ট করছি সবগুলা কয়েনে কিন্তু বাইন্যান্সে একদম রিসেন্টলি লিস্টেড হয়েছে। আর এই নতুন কয়েনগুলো সিলেক্ট করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে নতুন কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু মোটামুটি লো থাকে। সো পরবর্তীতে এইসব কয়েনের মধ্যে যখন হঠাৎ করে স্পাইক আসে তখন কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করা যায়। বাট যে কয়েনগুলো অলরেডি অনেক মার্কেট ক্যাপ হিট করে ফেলছে ওই কয়েনগুলো বাই করলে একটু সেফ থাকা যায়, বাট প্রফিটের পরিমাণটাও কিন্তু একটু কম আসে। সো এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি বলতেছিলাম যেহেতু এইগুলো একদমই নতুন কয়েন, ফিউচারে গিয়ে কি করবে আমরা কেউই জানি না, যার ফলে আপনি একদম হাইয়েস্ট 5%-এর মতো ব্যালেন্স ইউজ করতে পারেন। সো যাই হোক, এই প্রুফ টোকেনটাও বাইন্যান্সের মধ্যে একদমই নতুন লিস্টেড হয়েছে এবং দেখতে পাচ্ছেন এজ ইউজুয়াল যখনই কোনো একটা নতুন টোকেন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয় এরপরে কিন্তু অবভিয়াসলি প্রাইসটা ড্রপ করবে, কারণ ওই টোকেনের ইয়ার ড্রপ থাকে, হয়তোবা প্রি সেল থাকে, এইসব কারণে কিন্তু আগের থেকেই ওই টোকেনটা অনেক মানুষের কাছে চলে যায় অথবা মানুষ উইকলি মান্থলি টোকেনটা অ্যাভেল করতে পারে, যার ফলে তারা কিন্তু আস্তে আস্তে টোকেনটা সেল করতে থাকে। সো এই জন্য আমরা একটা সার্টেন পিরিয়ড ধরে দেখতে পারি যে টোকেনের প্রাইসটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই থাকে। বাট এই যে যাদের কাছে আগের থেকে টোকেনগুলো ছিল অথবা যারা ইয়ার ড্রপের অ্যালোকেশন পাইছে তারা যখন টোটালি এইসব টোকেন সেল করে মার্কেট থেকে বের হয়ে যায় তখনই কিন্তু এই টোকেনের মধ্যে আমরা ভালো লেভেলের একটা গ্রোথ দেখতে পারি এবং আমরা কিন্তু ওই লেভেলের গ্রোথটাই ধরার ট্রাই করব। যখন একবার দেখবো যে আমরা যে কয়েনগুলো কিনে রাখছি ওই কয়েনগুলোর মধ্যে বিশাল লেভেলের একটা ক্যান্ডেল আসছে, আমরা কিন্তু তখনই কয়েনটা থেকে এক্সিট করে বের হয়ে আসবো। সো আমাদের টার্গেটটা কিন্তু এইটাই থাকবে। সো এই জন্য আমরা কিন্তু প্রুফ টোকেনের ক্ষেত্রেও সেম জিনিসটাই দেখতে পারতেছি। লিস্টিং এর পরের থেকে কিন্তু প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে, মাঝে মধ্যে আমরা ছোটখাটো স্পাইক দেখতে পারি, বাট এই ছোটখাটো স্পাইক কিন্তু আসলে ওই যে উপরের দিকে নেওয়ার ট্রাই করে, বাট যাদের কাছে অলরেডি টোকেন ছিল তারা কিন্তু তখন সেল করে আবারও প্রাইসটা নিচের দিকে নিয়ে আসে। বাট যখন তারা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি মুভমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে বিশাল লেভেলের একটা মুভমেন্ট চলে আসছে। আর এই প্রুফ টোকেনটা আমাদের লিস্টের মধ্যে রাখার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই প্রুফ টোকেনের যে ইউজ কেস এটাও কিন্তু অনেক স্ট্রং। আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন তারা যে কনসেপ্টটা নিয়ে কাজ করতেছে এই কনসেপ্টটা নিয়ে কিন্তু খুব কম প্রজেক্টে আছে মার্কেটের মধ্যে কাজ করতেছে। সো হোপফুলি সামনে গিয়ে যখন এই প্রজেক্টের মধ্যে গ্রোথ আসবে ওই গ্রোথটা কিন্তু কন্টিনিউ আমরা দেখতে পারবো। এর পাশাপাশি আপনারা যদি প্রুফ টোকেনের টোকেনমিক্সটা একটু চেক দেন তাহলে এখানেও দেখতে পারবেন খুবই সলিড একটা টোকেনমিক্স, 1 বিলিয়ন ম্যাক্স সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই মাত্র 195 মিলিয়ন। আর মার্কেট ক্যাপও দেখতে পাচ্ছেন আহামরি কিন্তু এখনো পর্যন্ত হিট করে নাই, $150 মিলিয়ন আশেপাশেই আছে। সো এই জন্যই কিন্তু বেসিক্যালি আমি লিস্টের মধ্যে প্রুফ টোকেনটা রাখছি। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটার নাম হইতেছে বার্ড। এই টোকেনটাও কিন্তু বাইন্যান্সের মধ্যে একদম রিসেন্ট টাইমে লিস্টেড হয়েছে এবং প্রাইসও দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ভালো পজিশনে আছে। যেগুলো অনেক খারাপ প্রজেক্ট হয়, ধরেন যে খুবই বাজে প্রজেক্ট, ওইগুলো দেখতে পারবেন যে লিস্টিং এর 1 মাসের মধ্যে প্রাইস মোটামুটি 70 থেকে 80% ডাউনে চলে যায়। বাট এই যে বার্ড বলেন, প্রুফ বলেন, এরপরে হচ্ছে লিনিয়া বলেন, এইসব টোকেনের প্রাইস কিন্তু মোটামুটি একটা ভালো স্টেবল পর্যায়ে আছে। যদি সামনে গিয়ে কোনো খারাপ কিছু না হয় তাহলে কিন্তু এইসব টোকেনের প্রাইস ইনিশিয়ালি একটু ড্রপ করলেও পরবর্তীতে হঠাৎ করে যখন গ্রোথটা আসবে তখন কিন্তু দেখতে পারবেন যে বিশাল লেভেলের একটা ক্যান্ডেল দিয়ে দিছে। আর এই লিও বার্ড প্রজেক্ট বেসিক্যালি বিটকয়েনের উপরে কাজ করে, মানে আমরা তো সাধারণত ইথিরিয়ামের ব্লকচেইনটাকে ইউজ করতে দেখি অথবা সোলার ব্লকচেইন ইউজ করতে দেখি কোনো প্রজেক্টকে, বাট তারা কিন্তু বিটকয়েন নিয়ে কাজ করতেছে এবং একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন তাদের ব্যাকএন্ডেও কিন্তু মোটামুটি ভালো কিছু প্রজেক্ট আছে, চেইন লিঙ্ক থেকে শুরু করে ইথারফাই, তারপরে বাইন্যান্স নিজে আছে, বাইবিট আছে। এর পাশাপাশি আমরা যদি টোকেনমিক্সটা চেক করি তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই ক্লিন একটা টোকেনমিক্স শো করতেছে। তাদের টোটাল অথবা ম্যাক্স সাপ্লাই হইতেছে 1 বিলিয়ন এবং সার্কুলেটিং সাপ্লাই হইতেছে 225 মিলিয়ন টোকেন এবং মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন $193 মিলিয়ন আশেপাশে। সো আশা করি বুঝতে পারতেছেন যে তাদের প্রজেক্টের ইউজ কেস বলেন অথবা টোকেনমিক্স বলেন এগুলো কিন্তু মোটামুটি স্ট্রং। সো আপনারা যদি এই টোকেনটা কিনতে চান তাহলে বর্তমানে চাইলে কিছু অ্যামাউন্টের টোকেন বাই করতে পারেন, বাট একটু যদি বড় অ্যামাউন্টের টোকেন বাই করতে চান অথবা যদি ডিসি অ্যামাউন্টের যে বড় অংশটা ওই অ্যামাউন্টটা দিয়ে আপনি কিন্তু চাইলে আরেকটু ওয়েট করে তারপরে বাই করতে পারেন। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে আরো একটা ব্লকচেইনের কয়েন। সো এইটা বেসিক্যালি ওজি দেখাইলেও এইটা হচ্ছে 0G। আপনারা বাইন্যান্সের মধ্যে গিয়ে 0G লিখলেই কিন্তু কয়েনটা আসবে, ওজি লিখলে কিন্তু আসবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন এজ
ইউজুয়াল এই টোকেনের প্রাইস যখন লিস্টিং হয়েছিল তখন কিন্তু মোটামুটি $7 পর্যন্ত হিট করছিল এবং বর্তমানে দেখতে পারতেছেন $3 আশেপাশে আছে। সো যেহেতু ব্লকচেইনের প্রজেক্ট তার মানে আপনি কিন্তু চাইলে আপনার লিস্টের মধ্যে এই টোকেনটাও রাখতে পারেন, বাট এর আগে যে কয়েনগুলোর কথা বললাম ওই কয়েনগুলোর পরে। কারণ আমরা যদি একটু এই টোকেনের টোকেনোমিক্সের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ম্যাক্স সাপ্লাই কিন্তু এখানে ইনফিনিটি, অর্থাৎ এখানে কিন্তু অ্যামাউন্ট আসলে শো করানো হয়নি, বাট টোটাল সাপ্লাই এখানে শো করতেছে 1 বিলিয়ন। সো যদি কোনো কারণে ম্যাক্স সাপ্লাইটা আনলিমিটেড আসলেই হয় তাহলে কিন্তু এইটা ফিউচারে গিয়ে একটু হইলেও ইম্প্যাক্ট ফেলতে পারে। বাট আমরা কিন্তু মার্কেটের মধ্যে এরকম অনেক টোকেন দেখছি যেগুলো টোকেনের ম্যাক্স সাপ্লাই এরকম ইনফিনিটি শো করে, বাট তারপরেও কিন্তু খুবই ভালো পারফর্ম করে। আর এইখানে দেখতে পারতেছেন এই কয়েনের মার্কেট ক্যাপটাও কিন্তু অনেক হাই। সো এই জন্যই বললাম প্রথমের যে কয়েনগুলো বললাম ওইগুলোর পরে এই কয়েনটা রাখতে পারেন। এরপরে আমাদের লিস্টের যে পরের কয়েনটা আছে এইটাও কিন্তু আরো একটা ব্লকচেইনের কয়েন, এটার নাম হইতেছে সোমি। আপনারা বাইন্যান্সের মধ্যে গিয়ে জাস্ট সোমি লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। সো এই কয়েনটা যদিও ব্লকচেইনের কয়েন, বাট তারা ব্লকচেইনটা বেসিক্যালি বানাইছে গেমিং কে টার্গেট করে। সো যারা গেমিং এর জন্য অথবা এই টাইপের কাজের জন্য ব্লকচেইন খুঁজে তারা কিন্তু এই সোমনিয়া ব্লকচেইনটা ইউজ করতে পারে। এবং আমরা যদি টোকেনোমিক্সের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারতেছেন এইখানেও কিন্তু একদম সেম ভাবে 1 বিলিয়ন ম্যাক্স সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাইটা খুবই কম 160 মিলিয়ন টোকেন এবং মার্কেট ক্যাপও দেখতে পারতেছেন মোটামুটি কম আছে $140 মিলিয়ন আশেপাশে। সো বুঝতে পারতেছেন টোকেনোমিক্স তারপর হচ্ছে প্রজেক্টের যে ইউজ কেস এই দুইটাই কিন্তু ভালো। এখন ফিউচারে গিয়ে তাদের টোকেনের প্রাইস কেমন কি পারফর্ম করে এটা কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে তারা মানুষকে যে লেভেলের প্রমিস করছে যে আমরা ব্লকচেইনটা বেসিক্যালি গেমিং এর জন্য বানাইছি অথবা আমাদের ব্লকচেইনে এইসব সুবিধা আছে, এই জিনিসগুলো যদি প্রপারলি প্রোভাইড করতে পারে তখন গিয়ে দেখা যাবে যে এখানে একটা ভালো গ্রোথ চলে আসছে। সো আপনারা কিন্তু চাইলে আপনাদের ওয়াচ লিস্টের মধ্যে সোমি কয়েনটাও রাখতে পারেন। আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনের নাম হইতেছে WLFI, যেটা বেসিক্যালি ট্রাম্পের কয়েন। সো দেখতে পারতেছেন বর্তমানে এই টোকেনের প্রাইস কিন্তু মোটামুটি মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ দেখতে পারতেছেন লিস্টিং প্রাইস ছিল 0.47 এর আশেপাশে এবং বর্তমানে কিন্তু প্রাইস 0.1 অথবা 2 এর মধ্যেই আছে। বাট এই টোকেনের প্রাইস এভাবে ডাউন দেওয়ার পিছনে যথেষ্ট পরিমাণে কারণ আছে, সেটা হচ্ছে এইটার হিউজ অ্যামাউন্টের টোকেন কিন্তু প্রি সেলের মধ্যে সেল করা হয়েছে, অর্থাৎ এই টোকেনটা যখন মার্কেটের মধ্যে আসে তার আগেই কিন্তু তারা এই টোকেনটা মানুষের কাছে সেল করছে। সো নরমালি যখন টোকেনটা লিস্টিং হবে তারা কেউ কোনো জীবনও টোকেনটা হোল্ড করবে না। সো এই সেল করার কারণে বর্তমানে প্রাইসটা কিন্তু অনেক নিচে আছে। বাট আমি বিলিভ করি ট্রাম্প যেহেতু বর্তমানে ক্ষমতায় আছে এবং সে যেহেতু ক্রিপ্টো প্রেসিডেন্ট, সো সামনে গিয়ে তার যে নিজস্ব কয়েন আছে ট্রাম্প, এর পাশাপাশি WLFI, এই দুইটা টোকেনের মধ্যেই কিন্তু হঠাৎ করে একটা গ্রোথ দেখা যাইতে পারে। যদি ট্রাম্প নিজে তার টুইটার অ্যাকাউন্ট থেকে কোনো একটা পোস্ট করে এই টোকেন নিয়ে তাহলে কিন্তু দেখতে পারবেন যে একটা ক্যান্ডেলে জাস্ট তার অল টাইম হাই ক্রস করতে পারে। সেই জন্য আপনি কিছু অ্যামাউন্টের টোকেন বাই করে রাখতে পারেন, যদি ওই লেভেলে কোনো একটা গ্রোথ দেখতে পারেন তাহলে আপনি ওখান থেকে এক্সিট করে ফেললেন। আর যদি কোনো কারণে গ্রোথ না আসে তাহলে আপনার রিস্ক ফ্যাক্টর কিন্তু মাত্র 5% এর মধ্যেই থাকতেছে। সো এই জন্য এইসব টোকেনের ফিউচার সম্পর্কে আসলে কেউই বলতে পারে না, আমরা জাস্ট একটা প্রেডিক্ট করতে পারি যেহেতু ট্রাম্প এই টোকেনের পিছনে আছে। সো ফিউচারে গিয়ে সে যদি এই টোকেন নিয়ে কোনো কাজবাজ করে ওই সময় একটা ভালো গ্রোথ আসতে পারে, আর ওইটার আশাই কিন্তু আমরা এইসব টোকেন বাই করে রাখতে চাই। আর আমরা যদি এই টোকেনের টোকেনোমিক্সের মধ্যে চলে আসি তাহলে আসলে এই টোকেনের টোকেনোমিক্স থেকে কোনো লাভই নাই, কারণ দেখতে পারতেছেন এই টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে 100 বিলিয়ন টোকেন আর সার্কুলেটিং সাপ্লাই বর্তমানে কিন্তু 24 বিলিয়ন টোকেনের আশেপাশে এবং মার্কেট ক্যাপ দেখতে পারতেছেন $4.89 বিলিয়ন। সো এই জন্যই বললাম আসলে এই টোকেনের টোকেনোমিক্স থেকে কোনো লাভই নাই, কারণ এত বড় অ্যামাউন্টের সাপ্লাই থাকা সত্ত্বেও কিন্তু $4.90 বিলিয়ন মার্কেট ক্যাপ বর্তমানে হোল্ড করতেছে। তার মানে এই টোকেনটা পুরোপুরি হাইপের উপরে চলবে। মানে ডোনাল্ড ট্রাম্প যদি এই টোকেনে সিঙ্গেল একটা টুইট করে তারপরেও দেখতে পারবেন যে এই কয়েনের প্রাইস একদম আরামসে 20, 30, 50% পর্যন্ত পাম্প করে ফেলছে। সো এই জন্য এইসব কয়েন আসলে টোকেনোমিক্স থেকে না নিয়ে এটার ব্যাকএন্ডে কে আছে অথবা এই টোকেনটাকে কে ইনফ্লুয়েন্স করতে পারে তাকে দেখেই বেসিক্যালি এই টোকেনগুলো বাই করতে হয়। সো এই কয়টাই ছিল আমাদের লিস্টের কয়েন। এখন চলেন ছোট্ট করে মার্কেটের একটা আপডেট দিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন যে সামনে মার্কেট আসলে কেমন কি রিঅ্যাক্ট করতে পারে এবং আপনি যদি কয়েনগুলো বাই করতেই চান তাহলে যাতে সেই অনুযায়ী প্ল্যানিং করতে পারেন। সো আমরা যদি বিটকয়েনের ডেইলি চার্টের মধ্যে চলে আসি তাহলে এইখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা খুব সুন্দরভাবে ব্রেক করছে এবং ব্রেক করার পরে দেখতে পারতেছেন স্ট্রং ভাবে কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। বাট যখন এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে আসছে তখন কিন্তু এইখানে দেখতে পারতেছেন একটা ক্যান্ডেলের মাধ্যমে প্রথমে এই লেভেলটা ট্যাপ করলো, এরপরে কিন্তু সাথে সাথে প্রাইসটা নিচের দিকে চলে আসলো। এরপরে এইখানে যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন এই ক্যান্ডেলটা কিন্তু একটু কনফিউজিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরে কিন্তু মানুষ বুঝতেছিল না যে প্রাইস উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে, কারণ নর্মালি এরকম যখন রেজিস্ট্যান্স লেভেল থাকে তখন এইখানে প্রাইসটা টাচ করার পরে কিন্তু নিচের দিকে আসে। বাট আমরা এইবার দেখতে পারলাম যে এই ক্যান্ডেলের পরে কিন্তু এগেইন বিটকয়েনের প্রাইস উপরের দিকে টান দিছে এবং এইখানে দেখতে পারতেছেন যে একটা উইক আসছে। এই উইকটা কিন্তু বেসিক্যালি এইখানে যে স্টপ লস অথবা লিকুইডেশন প্রাইস ছিল সবগুলা নিয়ে নিছে, কারণ এইসব উইক আসেই শুধুমাত্র মানুষের স্টপ লস অথবা লিকুইডেশন প্রাইস হান্ট করার জন্য। সো এখান থেকে যখন লিকুইডিটিগুলো নিয়ে নিল এরপরে কিন্তু প্রাইসটা নিচের দিকে আসার কথা, বাট তারপরও দেখতে পারতেছেন এই ক্যান্ডেলের মাধ্যমে প্রাইস কিন্তু উপরের দিকেই যাচ্ছে। সো আমরা যেহেতু ডেইলি টাইম ফ্রেমে আসি, এখন দেখার বিষয় হচ্ছে বিটকয়েনের প্রাইস যদি ডেইলি টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা এই লেভেলের উপরেই ক্লোজিং দিয়ে দেয় প্লাস বিটকয়েনের
বিটকয়েনের ডমিনেন্স এখানে যে একটা আপ ট্রেন্ড স্টার্ট করছিল, এই আপ ট্রেন্ড যদি কোনো কারণে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা অল্টস কয়েনগুলোর মধ্যে খুব ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারবো। বাট যদি উল্টা জিনিসটা হয়, ধরেন বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করলো এবং এইভাবে যদি উপরের দিকে যাইতে থাকে তাহলে কিন্তু মোটামুটি 60% লেভেলের আশেপাশে উঠতে পারে। অপরদিকে বিটকয়েনের এই ক্যান্ডেল যদি এই লেভেলের উপরে ক্লোজিং না দিয়ে নিচের দিকে আবারও চলে আসে এবং এখান থেকে নিচের দিকে আসতে থাকে তাহলে কিন্তু আবারও মার্কেটের মধ্যে একটা ভালো কারেকশন আসবে। সো আপনি কিন্তু চাইলে ওই সময় কয়েনগুলো বাই করতে পারবেন। সো এই ছিল হচ্ছে মার্কেট নিয়ে ছোট্ট একটা আপডেট। আশা করি এইটার মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে মার্কেটে আসলে কেমন কি সেন্টিমেন্ট কাজ করতেছে। সো এই জন্য আপনারা একটু ওয়েট করেন, ডেইলি ক্যান্ডেলের ক্লোজিংটা দেখেন, বিটকয়েনের ডমিনেন্স ট্রেন্ড লাইন ব্রেক করতেছে কিনা এই জিনিসগুলো দেখেন। এরপরে কি আপনি কয়েনটা আজকে বাই করবেন নাকি এক সপ্তাহ পরে বাই করবেন এটা নিয়ে প্ল্যানিং করেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা হাই পটেনশিয়াল কিছু কয়েন সম্পর্কে জানতে পারছেন, প্লাস মার্কেটের বর্তমান সেন্টিমেন্টটা সম্পর্কেও কিন্তু বুঝতে পারছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি মার্কেট ডাউনে গেলে বিভিন্ন ধরনের কয়েনের সাজেশন চান অথবা মার্কেটের আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।